আচ্ছা, বাইন্যান্সের নতুন একটা ইভেন্ট ওয়েব3 অ্যাকাউন্টের নতুন ইভেন্টে কীভাবে জয়েন করবেন ওটা আমি দেখাই দিব। তার আগে দেখবেন এইটাতে কাজ করতে গেলে আমাদের ওপিবিএনবি ফি লাগবে, ঠিক আছে। ওপিবিএনবি ফি বলতে 2 মতো ফ্রি লাগে। এর আগে দেখেন এই পোস্ট আমি মেনশন করে দিছি, এই ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম যে ওপিবিএনবি কীভাবে নিয়ে আসতে হয়, ঠিক আছে। যারা যারা ভিডিও দেখে কাজ করছেন তাদের অ্যাকাউন্টে তো ওপিবিএনবি থাকার কথা। তো চলুন কীভাবে জয়েন করবেন এটা আমি দেখাই দিচ্ছি। এখন জয়েন করার জন্য প্রথমত আপনি যাবেন হচ্ছে বাইন্যান্স ওয়েব3 অ্যাকাউন্টে। তো আমি বাইন্যান্স ওয়েব3 অ্যাকাউন্টে আসলাম, আসার পর এখানে ওয়েব3তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ব্যানার পেয়ে যাবেন, এই যে কলিগস, এটার উপর ক্লিক করে দিবেন, জয়েন নাওতে ক্লিক করে দিবেন। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জয়েন ক্যাম্পেইন লেখা আসবে। জয়েন ক্যাম্পেইনে ক্লিক করার পর স্টার্ট মিশনে ক্লিক করতে বলবে। এখানে ক্লিক করলে আপনি জয়েন ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার জয়েন হয়ে যাবে। এখানে টাস্ক পূরণ করতে হবে, ঠিক আছে। এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনাকে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। তো ইউএসডিটি কীভাবে ডিপোজিট করবেন এটা আমি দেখাই দিব। তো আপনার এই অ্যাকাউন্টে তো ইউএসডিটি থাকবেই, তো এটাই আপনি ওখানে ওয়েব3 অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে। আমি ওয়েব3 অ্যাকাউন্টে নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি কী করব, এখানে ইউএসডিটি এখানে নিয়ে আসার জন্য আমি ট্রান্সফারে ক্লিক করব। তো ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে বিএনবি আছে, আমরা যে কয়েনটা নিয়ে আসবো সেটা এখানে সিলেক্ট আছে। এখানে আমরা যে কয়েনটা নিয়ে আসবো সেটা আমি সিলেক্ট করব। বিএনবির উপরে ক্লিক করে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে BP20 নেটওয়ার্ক আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আপনি যে হচ্ছে ওপিবিএনবি সিলেক্ট করবেন, ঠিক আছে। ওপিবিএনবি সিলেক্ট করার পর ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনি মিনিমাম $10 আপনি হইলে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এখানে $10 বা $11 আপনি এখানে জয়েন করে নিতে পারেন। তো আমি হচ্ছে $20 মতো নিব। $20 আপনি আপনার যতটুকু ডলার আছে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। $12 মতো আপনার $12 মতো নিলেও হবে, সমস্যা নেই। আমি $20 দিয়ে কাজ করব, এই জন্য আমি $20 নিছি। তারপর উইথড্রোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কনফার্মেতে ক্লিক করবেন। কনফার্মেতে ক্লিক করার পর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন এখান থেকে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে। আমি এখানে একটু ওয়েট করি। আর এটা কাজ করতে হলে যে আমি আগের ভিডিওতে দেখা দিয়েছিলাম যে ওপিবিএনবি লাগবে, ওপিবিএনবিতে সবার থাকার কথা, আমি কিন্তু এখানে রেখে দিয়েছিলাম। এই জন্য আমি কিন্তু ওপিবিএনবি কীভাবে নিয়ে আসবেন ওটা আমি দেখাচ্ছি না, কারণ আগের ভিডিওতে আমি দেখে দিছি। তো এখানে একটু ওয়েট করি ইউএসডিটি চলে আসুক। দেখুন আমার কিন্তু ইউএসডিটি চলে এসেছে, ঠিক আছে। এখন কি করবেন, আপনি ব্যানারে ক্লিক করবেন। তো ব্যানারে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনি প্রথম টাস্কটা কমপ্লিট করবেন কীভাবে, স্ট্যাক নাওতে ক্লিক করবেন। তারপর এখানে কানেক্ট করতে বলবে, আপনি ওয়ালেট কানেক্ট করবেন। কানেক্ট করার পর ওয়েব3তে ক্লিক করবেন, ঠিক আছে। সবসময় ওয়েব3 অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর দেখবেন এখানে বিএনবি সিলেক্ট আছে, এখানে ক্লিক করে আপনি সবসময় এটা সিলেক্ট করবেন, ওপিবিএনবি লয়ার ফি, ঠিক আছে। এটা সবসময় সিলেক্ট করবেন। তো আমার এটা সিলেক্ট আছে। এখন একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে অ্যানি অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। আমি 0.02 ডিপোজিট করলাম। সাবমিটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পারমিশন চাইবে। দেখবেন এটা আমাদের শুধু ওপিবিএনবি ফি লাগবে, এটার জন্য আমাদের ওপিবিএনবি লাগবে, ওকে। অ্যাপ্রুভে ক্লিক করবেন। তারপর এখানে একটু অথরাইজ চাইবে, একটু ওয়েট করবেন। এখানে দেখুন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপর আবার পারমিশন আছে, আমি কনফার্ম করে দিলাম। তো এখানে একটু লোডিং নেবে। তো আমাদের দেখুন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে এখানে আপনি কী করবেন, ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করবেন। তো দেখুন ইনস্ট্যান্ট কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে। এখন কি করবেন, ব্যানারটা টান দিবেন, ডান দিকে টান দিবেন। এখানে আপনি ট্রেড করতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু $100 ট্রেড ভলিউম করতে হবে। $100 ট্রেড ভলিউম করলেই হবে, ঠিক আছে। আমি যদি ট্রেড নাওতে ক্লিক করি, তারপর এখানে ওয়ালেট কানেক্ট করবেন। কানেক্ট করার পরে অবশ্যই এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হচ্ছে লং বা শর্ট যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। তো আমি লংয়ে শর্টে দিব। শর্টে দেওয়ার পরে এখানে আপনার লেভারেজ সিলেক্ট করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কত ডলার আছে সেটার ডিপেন্ড করবে, সেটার উপর ডিপেন্ড করে আপনি লেভারেজ নেবেন, ঠিক আছে। সাপোজ আমি দেখাচ্ছি, আমাদের সাপোজ মনে করেন আপনার কাছে $10 আছে। আপনি 10 দিয়ে গণিত যদি 10 দিন তাহলে $100 হয়ে যাচ্ছে, বা 11 দিন তাহলে কিন্তু $110 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের টার্গেট হবে যা ডলার থাকবে তার কত গুণ করলে $100 হচ্ছে। আমার দেখুন $20 আছে গণিত। আমি যদি 3 নিই, 4 নিই, 6, আমি যদি 6 লেভারেজ নিই
5, আমি যদি লেভারেক্স 6 নিই তাহলে $120 আমার ট্রেড ভলিউম হয়ে যাচ্ছে, আমার $100 কমপ্লিট হয়ে যাচ্ছে। এভাবে আপনি লেভারেক্স নেবেন। তো আমি লেভারেক্স সিলেক্ট করে আমি 6 লেভারেক্স নেব, কনফার্মে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু $119 ট্রেড ভলিউম হবে, ঠিক আছে, এখানে শো করতেছে কত ডলার ট্রেড ভলিউম হবে। তারপরে এটা 100% টেনে দিবেন, 100% টেনে দেওয়ার পরে আপনি লং বা শর্ট দিতে পারেন যে কোনো একটা। আর অবশ্যই খেয়াল করবেন এটা যেন মার্কেটে থাকে, ঠিক আছে। সেলে ক্লিক করলাম, সেলে ক্লিক করার পরে আমার এখানে মনে হয় পারমিশন চাইবে, তো এখানে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে নেবেন। তো পারমিশন হয়ে গেলে দেখুন অথরাইজ সাকসেসফুল, আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, সরি এখানে পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে আসার পর এখানে দেখবেন পজিশন চলে এসেছে, পজিশনে যেয়ে এখানে আপনি মার্কেট ক্লোজে ক্লিক করবেন। আর অবশ্যই এখানে ক্লোজ হবে না, এখানে আপনার হয় কিছু সেন্ট লসে থাকতে হবে, নাতে প্রফিটে থাকতে হবে, ঠিক আছে। আমি যখন মার্কেটে ক্লোজ করতে যাই 100% দিয়ে, দেখুন আমার ক্লোজ হবে কি দেখতেছি, আমার কিন্তু ক্লোজ হচ্ছে না। এখানে আপনার হয় লাভে প্রফিট হতে হবে, নাতে লস হতে হবে, এইটাই খেয়াল রাখবেন। সরি আপনি যে ক্লোজ অল পজিশন এখানে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমার লস আছে, আমি কনফার্ম করে দিলাম। এটা মনে হয় ক্লোজ হয়ে যাবে, একটু ওয়েট করি। দেখুন আমার কিন্তু অর্ডার ক্লোজ হয়ে গেছে। এখন আমি যদি ব্যাকে চলে যাই, ইভেন্ট থেকে বের হয়ে আসলাম, আসার পরে তো ইভেন্ট থেকে বের আসার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করে দেখেন এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার টাস্ক কিন্তু দুটাই কমপ্লিট। এখন কি করবেন, আপনি যে ইউএসডিটি নিয়ে এসেছেন এখানে, এটা আপনি চাইলে উইথড্র করে নিয়ে নিতে পারেন আপনার ওয়ালেটে, ঠিক আছে। তো উইথড্র করার জন্য কি করবেন, এগেইন আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর যেহেতু আমরা অ্যাড্রেস থেকে স্পটে নিব, এই অ্যারো আইকনে ক্লিক করে অ্যাড্রেসটা উপরে নেবেন, স্পট ব্যালেন্সটা নিচে নেবেন। নেওয়ার পর এখানে ইউএসডিটি সিলেক্ট আছে, যে ব্যালেন্সটা নিচে যাবেন ইউএসডিটি, এটার ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে আপনি ট্রান্সফারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার স্পট ব্যালেন্সে চলে আসবে। এই যে আপনার এই ব্যালেন্সে তখন চলে আসবে, ঠিক আছে। এভাবে আপনার কাজটা কমপ্লিট করে নিন।